আমার চ্যানেলের কমেন্ট বক্সে মাঝে একটা খুব কমন প্রশ্ন, প্রেগনেন্সিতে ব্রাউন ডিসচার্জ। দিদি, আমার প্রেগনেন্সির এত সপ্তাহ চলছে, আমি হট করে যখন টয়লেটে যাচ্ছি খেয়াল করছি আমার টয়লেটের জায়গাতে কিছু ডিসচার্জ ওঠে, এটা কি স্বাভাবিক? আমার বেবি ঠিক আছে তো? তাদের ক্ষেত্রে বলি, প্রেগনেন্সিতে, আর্লি প্রেগনেন্সিতে ব্রাউন ডিসচার্জটা একদমই নর্মাল, এটাতে ভয়ের কোনো কিছু নেই। কিন্তু খেয়াল রাখতে হবে ব্রাউন ডিসচার্জের সাথে যেন ব্লিডিং না হয়। ব্লিডিংটা সেটা অল্প পরিমাণে হোক বা অতিরিক্ত পরিমাণে হোক, যেখানে প্যাড ব্যবহার করতে হচ্ছে, এবং এর সাথে পেটে ব্যথা, যেটা মেয়েরা পিরিয়ডসের সময় লক্ষ্য করি, সেই ধরনের পেটে ব্যথা যদি হয়, অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু নর্মাল কোনো ব্যাপার না, বেবির কোনো রকম অসুবিধার কারণে এই সিমটমগুলো দেখা দিচ্ছে। চেষ্টা করবেন যখনই প্রেগনেন্সিতে অতিরিক্ত পরিমাণে ডিসচার্জ হবে তখনই একজন ভালো গাইনোকোলজিস্টের ডক্টরের সাথে পরামর্শ করুন। ডক্টর আপনাকে যে মেডিসিনগুলো নিতে বলবে সেই মেডিসিনগুলো নিন। কিছু কিছু দিদি আমাকে কমেন্ট বক্সে আরও একটা প্রশ্ন করে, সেটা হলো, দিদি আমার যে ডিসচার্জ হচ্ছে আমি কোন মেডিসিন খাবো বা কোন মেডিসিন নিলে যেটা আমরা যে ডিসচার্জটা বন্ধ হবে বা আমার বেবি ঠিক থাকবে। তাদের ক্ষেত্রে বলি, আমি পার্সোনালি কোনো রকম মেডিসিন তোমাদের সকলকে সাজেস্ট করতে পারবো না, কারণ এক একজনের শরীর এক এক রকম। ডক্টর আপনার শরীর চেক আপ করে যে মেডিসিনটি ঠিক মনে করবে সেটাই বলবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে একটা সাজেশন তোমাদের দিতে পারি, যে এরকম ডিসচার্জ দেখলে অবশ্যই চেষ্টা করবেন কি বেড রেস্ট নেওয়ার, ভারী কোনো কাজ একদমই করবেন না, একদম বেড রেস্টে থাকুন, দেখবে অনেকটা কিন্তু ফল পাবেন। আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।